Hello guys, it's me Hamza and welcome back to my new another vlog. সো আজকে চলে এসেছি আমাদের বাড়ির পিছনের মাঠে। এখানে আজকে আমরা সবাই মিলে টমেটো মাখা করব। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই খুবই দুষ্টু, দৌড়াদৌড়ি করছে। আজকে তৈরি করব ভিন্ন ধরনের ভর্তা, কাঁচা টমেটো পুড়িয়ে আজকে আমরা ভর্তা করব। সো আমাদের সাথে ফুল ব্লগটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা উত্তপ্ত আগুনে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমার ছোট ভাই দুষ্টামি করছে। আমরা এখানে কাঁচা কলার পাতা দিয়ে আগুন ধরিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টমেটো খুব সুন্দরভাবে পুড়ছে। আজকে আমরা ভিন্ন স্বাদের ভর্তা করব। সো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন জিসান কলার পাতা কেটে আনছে। কলার পাতায় আজকে আমরা টমেটো ভর্তা করব। সো আমাদের সাথে ফুল ব্লগটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন জিসান কলার পাতাগুলোকে ভালো করে কেটে আনছে। তারপর আমরা কলার পাতায় ভর্তা করব। এই তো আমাদের কলার পাতা কাটা শেষ। এখন আমরা টমেটোগুলোকে উঠিয়ে নেব কলার পাতায়। তো পাচ্ছেন গাইস, টমেটোগুলো ভালো করে পুড়ে গিয়েছে। এখন আমরা ভিন্ন স্বাদের টমেটো পোড়া ভর্তা করব। তো আমাদের সাথে থাকেন। আমরা টমেটোগুলোকে কলার পাতায় উঠিয়ে নিলাম। তারপর আমরা বলে করে পানি নিয়ে ভালো করে পোড়া টমেটোগুলোকে ধুয়ে নেব। তো আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন এখন টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা। এরপর আমরা এক এক করে টমেটোগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পরিষ্কার পানিতে টমেটোগুলোকে ধুয়ে নিব মাখা করার জন্য। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ভাই আমাদের সাথে আছে। ও সবসময় আমাদের সাথে থাকে। সবগুলোকে আপনারা অবশ্য দেখতে পান না, আজকে আমাদের সাথে এসেছে। বারবার ভিডিওতে চলে আসছিল গাইজ। দেখতে পাচ্ছেন আমার পাশে বারবার ভিডিওতে চলে আসছে। খুবই দুষ্টু, আমাদের সাথে থাকে সবসময় আমার ছোট ভাই। অলরেডি টমেটো কাটা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইজন টমেটো কাটতে শুরু করে দিয়েছে। সুন্দরভাবে টমেটো কাটার পর এগুলো মাখার জন্য প্রস্তুত করব। অন্যদিকে আমরা এখন আগুন জ্বালিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। আগুন জ্বালানোর জন্য আমরা শুকনো কলার পাতা ব্যবহার করেছি। আমাদের মরিচ পোড়ানো হচ্ছে, আমাদের আগুন পোহানো হচ্ছে। একই সাথে দুই কাজ হয়ে যাচ্ছে আমাদের। দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলোকে আমরা ভালো করে পুড়িয়ে নিব। শুকনো মরিচগুলো ভালো করে পোড়া হয়ে গেলে আমরা মাখার জন্য প্রস্তুত করব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি টমেটো কাটা প্রায় শেষ। এখন আমরা মাখা করব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে টমেটোগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। জিসান এখানে টমেটোগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন জিসান একটু লাজুক হেসে দিল। তারপর এখানে আমাদের শুকনো মরিচ পোড়া শেষ। এখন আমরা মাখা করব। এখানে ইয়াসিন মরিচগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছে। এখন আমরা মাখার জন্য প্রস্তুত করব। আমার ভাইয়া তো দাঁড়িয়ে আছে, ছোট ভাই, খাওয়ার জন্য। এখন আমরা শুকনো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে শুকনো মরিচ ও লবণকে একসাথে ভালো করে মেখে নিয়ে উপরে দিয়ে দিলাম তেঁতুল দিয়ে ভালো করে মেখে নিলাম। যেহেতু তেঁতুলগুলো ফ্রিজে ছিল তাই একটু পানির সাহায্যে ভালো করে মেখে নিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিলাম। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের টমেটো মাখা। এরপর আমরা আর একটু লবণ দিয়ে নিলাম। তারপর ভালো করে মেখে নিলাম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের টমেটো মাখা। আমার তো দেখেই লোভ হচ্ছে গাইস। আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই এরকম টাটকা টমেটো মাখা খেতে পারেন না। এর জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই গ্রামে আসতে হবে। আপনাদের সাথে শেয়ার করলাম কলার পাতায় টমেটো। দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করব ও টমেটো মাখা খাবো। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি তো ভিডিও করতে ব্যস্ত। সবাই খাচ্ছে, এরপর আমিও নিয়ে নিলাম। ওদের কাছ থেকে রিভিউ নিয়ে নিলাম। সবাই বলল টমেটো ঠিক আছে, খুবই সুস্বাদু হয়েছে। এরপর আমার পালা, আমিও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আমিও খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গাইস, খেতে খুবই সুস্বাদু হয়েছে। কাঁচা টমেটো ও তেঁতুল দিয়ে মাখা, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমরা এখন সবাই মিলে খাচ্ছি। আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন গাইস, ওরা একটু ঝাল বেশি দিয়ে ফেলেছিল। এর জন্য আমরা তিনজন পুরাই পাগল হয়ে গিয়েছি গাইস। দেখতে পাচ্ছেন খুবই ঝাল। আপনারা খেলে অবশ্যই ঝাল একটু কম দিবেন। আমরা 4টে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।